গ্রামে আগে হতো না দুর্গাপূজা। পূজার জন্য যেতে হতো প্রায় 5 কিলোমিটার দূর। তাও সম্ভব হতো না গ্রামের বয়স্কদের পক্ষে। আর তখনই গ্রামের মহিলারা এগিয়ে এসে উদ্যোগী হয়ে শুরু করলেন দুর্গাপূজা। এই দুর্গাপূজা শুরু করলেন লক্ষ্মীর ভান্ডারের টাকায়। পূর্ব মেদিনীপুরের তমলুকের ধুরপা গ্রামে প্রায় 100 পরিবারের বাস। ধুপা গ্রামে এই দুর্গাপূজা এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আগের বার পুজো যখন শুরু হয় তখন মহিলারা পেতেন 500 টাকা। এই বছর লক্ষ্মীর ভান্ডারের অনুদান বেড়ে দাঁড়িয়েছে 1000 টাকা। প্রথম বছর অনুষ্ঠান ছাড়াই পুজো করেছিলেন মহিলারা। আরো 500 টাকা অনুদান বাড়ায় এবছর পুজোর প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন রেখেছেন আয়োজক মহিলারা। দ্বিতীয় বর্ষের এই পুজো এভাবেই এগিয়ে নিয়ে যাবেন তারা, এমনটাই জানান ধুরপা গ্রামের মহিলা পুজো উদ্যোক্তারা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। লক্ষ্মীর ভান্ডার থেকেই আমরা সমস্ত মহিলারা ওখান থেকে টাকাটা দেয়, 1 মাসের টাকাটা। তো ওখানে সবাই অনেকেই আছে যে যেটা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কেউ 500 করেও দিচ্ছে, আবার অনেকেরই সামর্থ্য অনুসারে কেউ 1000 দিচ্ছে, 1500 দিচ্ছে, তার সামর্থ্য অনুসারে সে দিতেই পারে। তো সেইভাবে তার সাথে সাথে যেটা করছে, প্রত্যেকের যে মহিলারা আছে সবারই হাজব্যান্ড ইনভলভ এই পুজোতে। তো ওরা সবাই হচ্ছে কন্ট্রিবিউট করছে। আর যেটা করি আমরা কিছু কালেকশান করে নিই, তো সেখান থেকে আমাদের হয়ে যায়। ক্লাবের নামে মাতৃসংঘ। এটা যেহেতু সব মেয়েদের পুজো, সাইডে ছেলেরা আছে কিন্তু তবুও সহযোগিতা করে, কিন্তু এটা আমরা মেয়েরাই উদ্যোগী হয়ে এটা আমরা পুজোটা শুরু করেছি। যেহেতু এই লক্ষ্মীর ভাণ্ডারটা যেই থেকে আমরা পেয়েছি, সেই থেকে এই পুজোটা আমাদের মনে একটা মানে জোর আসছে যে আমরা ছেলেরা যতই সাইডে থাকুক তবু নিজেরা আগ্রহ হয়ে এটা করতে এসে। আমরা গ্রামে চাঁদাও তুলি, বা আমাদের যে মানে বাড়ির কর্তারা তারাও সাহায্য করে। এটা শুধু মেয়েরাই যে করে তা নয়, কিন্তু মেয়েরা বেশি এতে উদ্যোগী হয়েছে। আগে কি পুজোটা হতো না, গত আগের বছর থেকে শুরু হয়েছে। লক্ষ্মীর ভান্ডারের টাকাতেই করে? হ্যাঁ হ্যাঁ। আমি গত বছর দেখলাম যে মেয়েরা উদ্যোগী হয়েছে, তারা কি লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, এইলা উৎসাহ হয়ে একসঙ্গে মিলিত হয়ে তারা বসে আলোচনা করে যে আমাদেরকে তো এই অঞ্জলি দিতে অনেক দূরে দূরে যেতে হয়, তা আমরা আমাদের এইখানে তো দুর্গাপূজা হয় না, সেই জন্য আমরা এইখানে একটা দুর্গাপূজার পরিকল্পনা নিচ্ছি, আপনারা কি বলেন? তা আমরা বললাম ঠিক আছে আপনারা করুন, আমরা পেছনে আছি, সাথ দেবো। তা সেই মতো দেখলাম যে ওরা আলোচনা করে একসঙ্গে বসে বসে ঠিকঠাক করে শুরুটা করে। তো তাতে দেখলাম তো বেশ ভালোই পুজো হয়েছে, কোনো সমস্যা হয় না। তা আমরাও পিছনে ছিলাম, কিছু কালেকশন করেও দিয়েছি, ওরাও কালেকশন করেছে, ওদেরও নিজেদের টাকা লাগিয়েছে, তা লাগিয়ে ভালোই পুজো করেছে। মূলত মানে মেন পুঁজিটা লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে।